9 তারিখ রাত্রে 9 তারিখ রাত্রটা অতিবাহিত হয়ে গেছে। পরের দিন ভোরবেলা কাসেম বলতেছে, চাচা গো আমি যুদ্ধে যাবো, এরা যে যুদ্ধের জন্য ডাক দিস। হুসাইন বলতেছে, ভাতিজা তোমার আব্বার সাথে আমার একটা ওসিয়ত আছে। তোমার আব্বা বলে গেছে আমার মেয়ে সখিনাকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। বিয়ে কাজটা কমপ্লিট হোক, তারপরে তুমি যুদ্ধে যাবে। কাবেলাতে ডাক দিয়ে বললেন, তোমরা সাজাও, কাসেমকে সাজাও, সহিনাকে সাজাও। পানি নাই, কি দিয়ে সাজাবে? সাজাইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সখিনা ও কাসেমের বিয়ে কমপ্লিট করলেন। বিয়ের কাজ কমপ্লিট হয়ে গেল। বিয়ের কাজ কমপ্লিট হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। যুদ্ধের জন্য তৈয়ার। 1500 এবং 1700 3200 ইয়াজিদের সংখ্যা। কলা গাছের মতো কাটবেন ইমাম হুসাইন। কাসেমের বিয়ে হয়ে গেছে, বাসরঘর করতে পারবে না, যুদ্ধের জন্য প্রস্তুত। সখিনা বলতেছেন, স্বামী বিয়ে হলে লাখো লাখো মেয়েদের বাসর হয়েছে, আমরা কত কপাল পোড়া, আমাদের বাসর হবে না। কাসেম বলেন, বিদায় দাও, সময় নাই, যদি আসতে পারিস বাসর হবে, না আসলে শহীদ হয়ে যাব। কাসেম যুদ্ধ করতে 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 জিদ বাহিনী কাটতে কাটতে শহীদ হয়ে গেলেন। গোড়া ফিরে আসলো, গোড়া ফিরে আসলো, কাসেম আসে নাই, সখিনা বাসর করতে পারে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 একদিকে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আরেকদিকে তাবুর দিকে দৌড়াচ্ছেন। তাবুর মধ্যে ইয়াজিদের সংখ্যা, ইয়াজিদের সৈনিকের আগুন লাগিয়ে দিছে। হুসাইনকে দুর্বল করতে পারলে আমরা বিজয় হব, নতুবা না। তাবুর মধ্যে আগুন লাগাইছে, ইয়াজিদের পক্ষ থেকে আগুন লাগাই দিছে। একদিকে তাবুর দিকে, আরেকদিকে যুদ্ধের ময়দানে, একদিকে তাবুর দিকে, আরেকদিকে যুদ্ধের ময়দানে। এই করতে করতে 72টা বিশ্বের তীর বেঁধে গেছে। হুসাইন সহ্য করতে পারতেছে না, ঘোড়ার পিঠ থেকে নামলেন, ফুরাত নদীতে পানি পান করতে গেলেন। খুশ করে পানি খাতে নিলেন। পানির মধ্যে আলী আসগরের ছবি দেখা যাইতেছে, যেরকম সুবহানাল্লাহ। হুসাইন পানি পান করে নাই, তিনি চলে আসলেন, ময়দানে শুয়ে গেলেন। পিঠ মারিতে লাগে না, বিশ্বের তীর চতুর্দিকে বেঁধে গেছে। হুসাইন ময়দানে নেমে শুয়ে গেছে। এজিদ বাহিনী চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। 2 জন 2 রানে, 2 জন 2 খাতে, সীমার বইল বুকে। হুসাইন বলতেছেন, তুমি কার বুকে বসেছ, আমি কে তুমি চিনুনি? চিনি। তুমি কোন সাহসে আমার বুকের মধ্যে বসলে? তুমি কি জানো না আমি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন, আমি নবী নন্দিনী মা ফাতেমার সন্তান হুসাইন, আমি মাওলা আলীর ছেলে হুসাইন। কিসের বিনিময়ে তুমি আমার বুকে বসেছ? কত সিটটা নেব? 1 লক্ষ মতান্তরে 1.5 লক্ষ টাকা পাবো। হুসাইন বলেন, শির দেব না ততক্ষণ পর্যন্ত আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। যদি 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও তাইলে আমি শির দিব, নতুবা দিব না। তুমি খিরার ছড়ি দিয়ে আমার গলার মধ্যে ফুসাইবা, কিয়ামত পর্যন্ত গলা কাটবো না, শিরোচ্ছেদ হব না। কারণ এই গলার মধ্যে সময় সময় আমার নানা ভাইয়ের ঠোঁট মোবারক লেগেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং আজকের এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন
যেই নবীকে সৃষ্টি না করলে নবীগণের নবুয়াত, রাসূলগণের রিসালাত, অলিগণের বেলায়াত, আসমান জমিন, আরশ কুরসি, লৌহ কলম, বেহেশত দুজুক, জিন ইনসান আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীজির উম্মত হয়ে পৃথিবীতে আসার জন্য সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া পৃথিবীতে পাঠাইতা আমাদের জীবন ধন্য হতো। আমরা নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে ধন্য হতে পারি নাই। আখিরি নবী মুহাম্মদের উম্মত হতে পারলে আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, উম্মত হতে পারে নাই, বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। উচ্চ আওয়াজে আবারও বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি এমন একজন মহান মুর্শিদের হাতে হাত রেখে আমরা বায়াতে রাসূল গ্রহণ করেছি। যিনির আগমনে এই এশিয়ার ভিতরে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় পেয়েছি, যে জামাত জান্নাতি। ওয়াহাবি এবং সুন্নির মধ্যে যিনি পার্থক্য করেছেন কোরআন হাদিসের মাধ্যমে, কোন দলটা জান্নাতি কোনটি জাহান্নামী, যার পরিচয় দিয়েছেন তিনি হচ্ছেন জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। মাসটা হচ্ছে মুহররমের মাস, চাঁদরা হচ্ছে মুহররমের চাঁদ। চাঁদ হচ্ছে একটা, নাম নেই 12টা। 12 মাসে 12টা নাম নিয়ে উদয় হয়, অস্তমিত হয়। চাঁদ হচ্ছে একটা। কয়টা? বর্তমানে যে নামটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে মুহররম। আওলাদে রাসূল ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ 72 জন, মতান্তরে 82 জন এই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। তারা জান দিয়েছেন, ঈমান দেয় নাই। কি দেয় নাই? জোরে বলেন। বাবা রেজভী শাহ হুজুর কেবলা বলেছিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে জান দিয়েছেন, ঈমান দেয় নাই। আমি রেজভী বাংলার জমিনে জান দেব, কিন্তু ঈমান দিব না। কারণ ঈমান হচ্ছে আমাদের সম্বল। ইহকাল, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসেরাত সর্বকালের শান্তি পাওয়ার মাধ্যম, নাজাত পাওয়ার মাধ্যম হচ্ছে একমাত্র ঈমান। সেই ঈমান হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আমরা নবীজির ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সকলে বলুন মারহাবা। সেই ঈমানের দাবি আদায় করতে গিয়ে, নবীজির ভালোবাসা রক্ষা করতে গিয়ে আমরা এক ভাই বেলাল ভাই, উনি ওহাবি এক মোল্লার বক্তব্য আমি দেখেছি, শুনেছি। সে বলতেছেন নবীজি হাজির নাজির না, বেদাত। দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া
বেদাত। জানাজার নামাজের পরে দোয়া করা, হাত তুলে, বেদাত। আল্লাহর সাথে যারা বেয়াদবি করে তওবা করা ফরজ, কতল করা ওয়াজিব। আল্লাহর সাথে বেয়াদবি করলে তওবা করলে চলবে, কতল করিতে হবে না। নবীজির সাথে বেয়াদবি করলে তওবা করলে চলবে না, কতল করিতেই হবে। বেলাল ভাই যে ভূমিকা নিয়েছেন, যে দাবি তিনি আদায় করেছেন, তিনি ঈমান, আমার নবীজির ভালোবাসার পরিচয় দেখিয়েছেন, আমার নবীজির ভালোবাসার পরিচয় দিয়েছেন। উনি নবীজির পক্ষ থেকে প্রমোশন পাবে, নিঃসন্দেহে জান্নাতি। কারণ নবীজিকে যারা ভালোবাসে তারাই জান্নাতি। আপনারা মসজিদে নামাজ পড়ছেন, নামাজ ফরজ। কার জন্য? মুফতি সাহেবের জন্য নামাজ ফরজ না, মুহাদ্দিসের জন্য নামাজ ফরজ না, মুফাসসিরের জন্য নামাজ ফরজ না, পীর সাহেবের জন্য নামাজ ফরজ না, বক্তা সাহেবের জন্য নামাজ ফরজ না, ইমাম সাহেবের জন্য নামাজ ফরজ না, হাফেজ সাহেবের জন্য নামাজ ফরজ না, হাদি সাহেবের জন্য নামাজ ফরজ না। নামাজ ফরজ একমাত্র ইমানদারের জন্য। কার জন্য? কার জন্য? বুনিয়াল ইসলামে আলা হামসে। ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হলো? হজ ফরজ কার জন্য? হজ ফরজ ধনীদের জন্য। ধনী হয়েছেন কিসের বিনিময়? জবাব দিবেন ধনের বিনিময়, মালের বিনিময়, সম্পদের বিনিময়। যিনি ধনী হয়েছেন তার উপর হজ করা ফরজ। নামাজ ফরজ ইমানদারের জন্য। কার জন্য? ইমানদারের জন্য। কারবালার মাঠে 13টা তাবুক আসছেন। কয়টা? এজিদ বাহিনী। এদের মধ্যে 7,000 ছিল হাফেজ সাহেব, নাউজুবিল্লাহ বলে। 3,000 ছিল মুফতি। বাংলাদেশে মুফতির অভাব নাই, হাফেজ সাহেবের অভাব নাই, বক্তার অভাব নাই, আলেমের অভাব নাই। অভাব হচ্ছে একমাত্র ইমানের। কিসের অভাব? জোরে বলেন, কিসের অভাব? একমাত্র ইমানের অভাব। ইমানের অভাব হওয়ার কারণে মুফতি হয়ে জাহান্নামী, মুহাদ্দিস হয়ে জাহান্নামী, মুফাসসির হয়ে জাহান্নামী, ইমাম সাহেব হয়ে জাহান্নামী, হাদিস সাহেব হয়ে জাহান্নামী, হাফেজ সাহেব হয়ে জাহান্নামী, আলেম সাহেব হয়ে জাহান্নামী, পীর সাহেব হওয়ার পরও জাহান্নামী না থাকার কারণে ঈমান। কি কি? জোরে বলেন। না থাকার কারণে একমাত্র ঈমান। সহিহ বুখারী প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। বুখারী এবং মুসলিম দুইটি হাদিসের রায় দিচ্ছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারিবে। ইমানদার হইতে পারিবে। ইমানদার হইলেন না, নামাজ পড়লেন পশ্চিম দিকে, সওয়াব নাই। ইমানদার হইলেন না, নামাজ পড়লেন পূর্ব দিকে, সওয়াব নাই। ইমানদার হয়ে পড়েন, সওয়াব পাবেন। আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, পশ্চিম দিকে নামাজ পড়ো কোনো সওয়াব নাই, পূর্ব দিকে পড়ো কোনো সওয়াব। নামাজে সওয়াবের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। সওয়াব পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো একমাত্র ইমানে। ইমান কি?
রাসূল বলেন আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? জোরে বলেন কি নাই? নামাজ আছে ঈমান নাই, রোজা আছে ঈমান নাই, দাড়ি আছে ঈমান নাই, টুপি আছে ঈমান নাই, পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ডিলা কুলুব সব আছে, ঈমান নাই। ঈমান না থাকার কারণ হচ্ছে, ঈমান না থাকার কারণে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনি বন্দেগী করবেন, জান্নাতের আশা সওয়াবের আশা, পরিণাম হবে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। অক্লান্ত পরিশ্রমের মাধ্যম হচ্ছে জাহান্নামের কাষ্ট। যেরকম সুবহানাল্লাহ। হ্যালো হ্যালো ঈমান না থাকার কারণে অক্লান্ত পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল জাহান্নামের কাষ্ট। কি না থাকার কারণে? হ্যালো, আমি মাহফিলে আছি, মাহফিলে। সালাতুনিয়া রাসূলাল্লাহ সালাতুনিয়া मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलाम सलाम मदद या गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलाम सलाम मदद या आला हज़रत मदद मदद या रिज़्क़ बाबा मदद सलाम अलैकुम। इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জন কারবালার প্রান্তরে জান দিয়েছেন, ঈমান দেয় নাই। জান দিয়েছেন, ঈমান দেয় নাই। পৃথিবীর মানচিত্রে এমন রেকর্ড আর নাই। ৩ দিন চলতেছে, ৩ দিন চলতেছে। আওলাদে রাসূলের কাফেলার মধ্যে, তাঁবুর মধ্যে কোনো খানা পানি নাই। আওলাদে রাসূলের তাঁবুর মধ্যে কোনো খানা পানি নাই। সবকিছু পুড়িয়ে গেছে। যুদ্ধ চলতেছে অনাহারে। সাহার বানু বলছে, হুসাইন বুকে দুধ নাই, কলসিতে পানি নাই। চোখ দিয়ে দিছে, ঘরে পানি নাই, বুকে দুধ নাই। চোখে দোষ না, বুকে দুধ নাই, কলসিতে পানি নাই। আলী আসগর কি পানি না খেয়ে জীবন দিবে? এজিদের পক্ষ থেকে ফোরাত নদী বন্ধ করে দিয়েছে। ওমর বিন সাদ
ইয়াজিদের সৈনিক, সে বলছেন আওলাদের রাসূলকে দুর্বল করতে হবে, নতুবা আমরা পরাজয় হব, বিজয় হতে পারবো না। দুর্বল করতে গেলে পানি বন্ধ করে দিতে হবে। পানি বন্ধ করে দিলেন আওলাদের রাসূলকে দুর্বল করার জন্য। সাহার বানু বলতেছে, হুসাইন কলসিতে পানি নাই, বুকে দুধ নাই, শিশু আলী আসগর কি পানি না খেয়ে জীবন দিবে? তুমি তার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, সাহার বানু এই ফুরাত নদী বন্ধ করেছে একমাত্র টার্গেট আমি। আমাদেরকে মারার জন্য ফুরাত নদী বন্ধ করে দিয়েছে। ওরা পানি দেবে না, ওরা পানি দেবে না। সাহার বানু বলছেন, শিশু বাচ্চা দেখলে কার মনে মায়া না লাগবে? নিয়ে গেলেন ফুরাত নদীর পার। ইয়াজিদ বাহিনীকে লক্ষ্য করে বললেন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই করত না, ওই নবীর নাতি আমি হুসাইন, মাওলা আলীর ছেলে আমি হুসাইন, নবী নন্দিনী মা ফাতেমার স্বামী, নবী নন্দিনী মা ফাতেমার সন্তান আমি হুসাইন। একটু পানি দাও। তোমাদের মধ্যে যদি একজন ইমানদার থাকো, তোমাদের মধ্যে যদি একজন ইমানদার থাকো, একজন মুসলমান থাকো, একটু পানি দাও, এক গ্লাস পানি দাও। মুখে মধু অন্তরে বিষ, এদেরকে বলে মুনাফিক। মুনাফিকের মায়ের অন্তরে এরা বললেন, হুসাইন ফুরাত নদী ভর্তি পানি আছে, যত লাগে তুমি নিয়ে যাও। হুসাইন আলী আসগরকে নিয়ে ফুরাত নদীতে নামলেন, পানি খাওয়াবেন। এই দিক দিয়া বিশ্বের তীর দৃষ্টি করে মারলেন। হুসাইনের গর্দান দিয়া ঢুকছে, গলা দিয়া বের হয়ে গেছে, মতান্তরে বুক দিয়া ঢুকছে, পিঠ দিয়া বের হয়ে গেছে। আলী আসগর চোখ উল্টিয়ে দিলেন। আলী আসগরের গর্দান দিয়ে ঢুকছে, গলা দিয়ে বের হয়ে গেছে, মতান্তরে বুক দিয়ে ঢুকছে, পিঠ দিয়ে বের হয়ে গেছে। আলী আসগর চোখ উল্টিয়ে দিলেন, ঠোঁট গলি লড়ে না, চোখ পাতি দেয় না। সাহার বানুর কোলে দিলেন, নাও আমি আলী আসগরকে পানি খাওয়াইছি। সাহার বানু কোলে নিয়ে দেখেন রক্তে রঞ্জিত বডি, রক্তে লালের লাল হয়ে গেছে। হুসাইন জাদু কথা কয় না, টুটলারে না, চোখ পাতি দেয় না। বিষয় কে এমন পানি খাওয়াইছি কিয়ামত পর্যন্ত আর পানি চাইব না। সাহার বানু কাঁদতেছে, আলী আসগরের সুখে কাঁদতেছে। হুসাইন ডাক দিছে, সাহার বানু তুমি কি তোমার সন্তান চাও না আমার এতিম নানার উম্মত চাও? জোরে কোন সুবহান। সালাতু নিয়ম সালাতু নিয়ম जलो अगर हो आई जलो है नूर खुदा, जलो अगर हो या मोहम्मद मुस्तफा सलाम। सलात नियम
जलो अगर हो या इमामुल मुरसलीन जलो अगर हो रहमतुल लिल आलमीन सलाम। আলী আসগর শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন ডাক দিলেন, শাহরবানু তুমি কি তোমার সন্তান আলী আসগর চাও না আমার এতিমনার উম্মত চাও? উম্মতের কথা যখন শোনাইছে সন্তানের ভালোবাসা অন্তর থেকে মুছে ফেলেছেন। যখন আল্লাহু আকবার আওয়াজ দেবেন আল্লাহু আকবার। ও মুসলমান মনোযোগ, কাকে শহীদ করেছেন? কারবালার প্রান্তরে যারা আওলাদ রাসূলকে শহীদ করেছেন তারা হিন্দু ছিলেন না, তারা ইহুদি ছিলেন না, তারা খ্রিস্টান ছিলেন না, তারা কাদিয়ানি ছিলেন না, তারা বৌদ্ধ ছিলেন না, তারা চামার ছিলেন না, তারা চান্ডাল ছিলেন না, তারা মেতর ছিলেন না, তারা মুচি ছিলেন না, তারা ছিলেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা মুসলমান। এই মুসলমান প্রত্যেকটা গ্রামে আছে, প্রত্যেকটা সমাজে আছে, প্রত্যেকটা পাড়ায় আছে, কিন্তু সুন্নিরা এদের সাথে বন্ধুত্ব করে চলাফেরা, ওটা বসা করতেছে, আত্মীয়তা করতেছে। খুব মনোযোগ। হুসাইন কি বুঝিয়ে গেছেন? মিথ্যার কাছে সত্য কোনোদিন সিলিন্ডার, মিথ্যাবাদীর সাথে কোনোদিন সত্যবাদীর কোনো বন্ধুত্ব, কোনো সম্পর্ক। কারবালার যুদ্ধটাই ছিল সত্য এবং মিথ্যার লড়াই। জিবরাইল আমিন এক টুকরা কাপড় নবীজির কাছে এনে দিলেন। নবীজি 4 টুকরা করে, এক টুকরা মাওলা আলীকে দিলেন, এক টুকরা মা ফাতেমাকে দিলেন, এক টুকরা হাসানকে দিলেন। ফাতেমা বলতেছেন, আব্বাজি মাওলা আলীকে দিলেন, হাসানকে দিলেন, আমাকেও দিলেন, আমার বাবা হুসাইনের কাপড় কই? হুসাইনের কাপড় কই? নবীজি বলেন, ফাতেমা হুসাইনের কাপড় লাগবে না, হুসাইনের জানাজা হবে না, জানাজা হলে কাফনের কাপড় লাগে। হুসাইনের মৃত্যুটা সাধারণ মৃত্যু হবে না, ওনার দেহ থেকে শির মুবারকটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, দেহটাকে ছিন্ন ভিন্ন করা হবে। ফাতেমা বলতেছেন, আব্বাজি দেখতে যাবে কে? চোখের পানি রাখতে পারতেছে না, দেখতে যাবে কে? আমি ফাতেমা যাব। নবীজি বলেন, ওই দিন তুমি ফাতেমা থাকবে না, আলী যাবে, আলীও থাকবে না, হাসান যাবে, হাসানও থাকবে না, তো আমার হুসাইনের জন্য কাঁদবে কে? যেরকম সুবহানাল্লাহ। আমার হুসাইন শহীদ হবে কারবালার মাঠে, দেখতে যাওয়ার মতো কেউ থাকবে না, কাঁদবে কে? নবীজি বলেছেন, আমার একদল উম্মত নামদারি মুসলমান শহীদ করবে, আরেক দল উম্মতে কিয়ামত পর্যন্ত কাঁদবে। এক দলে শহীদ করবে, আরেক দলে কাঁদবে। পৃথিবীর জমিনে হুসাইনের মহব্বতে চোখ দিয়ে পানি জড়াবে, হুসাইনের মহব্বতে চোখ দিয়ে পানি জড়াবে। আলী বলতেছেন, হাসরের মাঠে এই চোখগুলি হাসবে। যেরকম সুবহান। পৃথিবীর জমিনে যারা কাঁদবে, হুসাইনের মহব্বতে চোখের পানি জড়াবে, হাসরের মাঠে এই চোখগুলি হাসবে। আলী বলেন, আমি এদেরকে একে 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 ধরে ধরে টেনে টেনে নিয়ে আরশের ছায়ার নিচে জায়গা করে দেব। যেরকম সুবহান। হাসান বলতেছেন হুসাইনের মহব্বতে
যারা চোখের পানি পৃথিবীতে জড়াবে, এই চোখগুলি, সমস্ত চোখগুলি কাঁদতে থাকবে, এই চোখগুলি হাসরের ময়দানে খাসবে। আমি এদেরকে দেখে দেখে ধরে ধরে নিয়ে আল্লাহর আরশের নিচে স্থান দিয়ে দেব। নবী নন্দিনী মা ফাতেমা বলেছেন, হুসাইন, তোমার মহব্বতে চোখ দিয়ে যারা পানি জড়াবে, আমি রক্ত মাখা জামা নিয়ে জান্নাতের গেটে দাঁড়াবো। যতক্ষণ পর্যন্ত তোমার মহব্বতে চোখের পানি জড়াইছে, এরা জান্নাতে যাওয়া শেষ না হবে, একটা উম্মত আমি জান্নাতে যেতে দিব না। হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? বাহাদুর দেখান চাই কি চাই না? আল্লাহু আকবার, রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। লম্বা ঘটনা। আমার বাবা মুফতি নজরুল ইসলাম রিজভী সাহেব আপনাদের মাঝে কারবালা নিয়ে ওয়াজ করবে। আমার আরেক জায়গায় একটা প্রোগ্রাম আছে, যেতে হবে, সময় সংকীর্ণ। আমি মূল বিষয়ে কিছু কথা আপনাদের কাছে রেখে যাচ্ছি। লম্বা চড়া ঘটনা। 9 তারিখ চলতেছে। বড় রাত্রটা বড় কষ্টের মাধ্যমে তাঁবুর মধ্যে কেটে গেছে। পানি নাই, কোনো খানার ব্যবস্থা নাই, ঘরে পানি নাই, খানার ব্যবস্থা নাই, অনাহারে দিন যাপন করতেছে। রাত্রটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দুরূদ জিকিরের মাধ্যমে অতিবাহিত হতেছে। এজিদ বাহিনীর কাফেলার মধ্যে আনন্দ উল্লাস চলতেছে, গান বাজনা চলতেছে, মদ খাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। 9 তারিখ রাত্রে, 9 তারিখ রাত্রটা অতিবাহিত হয়ে গেছে। পরের দিন ভোরবেলা কাসেম বলতেছে, চাচা গো, আমি যুদ্ধে যাবো। এরা যে যুদ্ধের জন্য ডাক দিস। হুসাইন বলতেছে, ভাতিজা, তোমার আব্বার সাথে আমার একটা ওসিয়ত আছে। তোমার আব্বা বলে গেছে আমার মেয়ে সখিনাকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য। বিয়ে কাজটা কমপ্লিট হোক, তারপরে তুমি যুদ্ধে যাবে। কাবেলাতে ডাক দিয়ে বললেন, তোমরা সাজাও, কাসেমকে সাজাও, সহিনাকে সাজাও। পানি নাই, কি দিয়ে সাজাবে? সাজাইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সখিনা ও কাসেমের বিয়ে কমপ্লিট করলেন। বিয়ের কাজ কমপ্লিট হয়ে গেল। বিয়ের কাজ কমপ্লিট হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। যুদ্ধের জন্য তৈয়ার। 1500 এবং 1700, 3200 ইয়াজিদের সংখ্যা। কলা গাছের মতো কাটবেন ইমাম হুসাইন। কাসেমের বিয়ে হয়ে গেছে, বাসরঘর করতে পারবে না, যুদ্ধের জন্য প্রস্তুত। সখিনা বলতেছেন, স্বামী, বিয়ে হলে লাখো লাখো মেয়েদের বাসর হয়েছে, আমরা কত কপাল পোড়া, আমাদের বাসর হবে না। কাসেম বলেন, বিদায় দাও, সম নাই, যদি আসতে পারিস বাসর হবে, না আসলে শহীদ হয়ে যাব। কাসেম যুদ্ধ করতে 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 জিদ বাহিনী কাটতে কাটতে শহীদ হয়ে গেলেন। গুড়া ফিরে আসলো। গুড়া ফিরে আসলো, কাসেম আসে নাই, সখিনা বাসর করতে পারে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 একদিকে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আরেকদিকে তাঁবুর দিকে দৌড়াচ্ছেন। তাঁবুর মধ্যে ইয়াজিদের সংখ্যা, ইয়াজিদের সৈনিকের আগুন লাগিয়ে দিছে। হুসাইনকে দুর্বল করতে পারলে আমরা বিজয় হব, নতুবা না। তাঁবুর মধ্যে আগুন লাগাইছে, ইয়াজিদের পক্ষ থেকে আগুন লাগাই দিছে।
একদিকে তাবর দিকে, আরেকদিকে যুদ্ধের ময়দানে, একদিকে তাবর দিকে, আরেকদিকে যুদ্ধের ময়দানে। এই করতে করতে 72টা বিশ্বের তীর বেঁধে গেছে। হুসাইন সহ্য করতে পারতেছে না, ঘোড়ার পিঠ থেকে নামলেন, ফুরাত নদীতে পানি পান করতে গেলেন, কুশ করে পানি খাতে নিলেন। পানির মধ্যে আলী আসগরের ছবি দেখা যাইতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন পানি পান করি নাই, তিনি চলে আসলেন, ময়দানে শুয়ে গেলেন, পিঠ মারিতে লাগে না, বিশ্বের তীর চতুর্দিকে বেঁধে গেছে। হুসাইন ময়দানে নেমে শুয়ে গেছে, এজিদ বাহিনী চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে। দুইজন দুই রানে, দুইজন দুই খাতে, সীমার বইল বুকে। হুসাইন বলতেছেন, তুমি কার বুকে বসেছ, আমি কে তুমি চিনুনি? চিনি। তুমি কোন সাহসে আমার বুকের মধ্যে বসলে? তুমি কি জানো না আমি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন, আমি নবী নন্দিনী মা ফাতেমার সন্তান হুসাইন, আমি মাওলা আলীর ছেলে হুসাইন। কিসের বিনিময়ে তুমি আমার বুকে বসেছ? কত সিটটা নেব? 1 লক্ষ মতান্তরে 1.5 লক্ষ টাকা পাবো। হুসাইন বলেন, শির দেব না ততক্ষণ পর্যন্ত আমাকে 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। যদি 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও তাইলে আমি শির দিব, নতুবা দিব না। তুমি খিরার ছড়ি দিয়ে আমার গলার মধ্যে বুঝাইবা, কিয়ামত পর্যন্ত গলা কাটবো না, শিরোচ্ছেদ হব না, কারণ এই গলার মধ্যে সময় সময় আমার নানা ভাইয়ের ঠোঁট মোবারক লেগেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, হুসাইন বললেন নামাজ পড়ার সুযোগ দাও। সীমার বলতেছেন, তোমারে সুযোগ দিলে আমাদের নামাজের টাইম থাকতো না, নামাজের টাইম চলে যাবে, তোমাকে সুযোগ দেওয়া যাবে না। হুসাইন বলতেছেন, সুযোগ না দিলে তুমি শিরোচ্ছেদ করতে পারবে না, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ পড়ার পরে কোন জায়গা দিয়ে তুমি আমাকে শিরোচ্ছেদ করবে সেটা আমি তোমাকে দেখিয়ে দেব। নামাজ পড়লেন, একটু দোয়া করলেন, দোয়া করার পরে হুতইয়া শুইলেন, শুয়াকো তুমি আমার গর্দান দিয়া সরি চালাও। গর্দান দিয়া সরি চালাইছে, শিরোচ্ছেদ হয়ে গেছে। এই শির মোবারকটা একটা বল্লমের মধ্যে গেছে, গেতা দামেস্কের দিকে নিয়ে রওনা হয়ে গেছে। আওলাদে রাসূলের নারীগণকে বন্দি করে নিতেছে, এদের চোখ থেকে ঝর্ণার মতন পানি ঝরতেছে। ও সিনাবাসীর মুসলমান, শির মোবারক থেকে টপ টপ রক্ত মোবারক পড়তেছে, আসমান রক্তাক্ত হয়ে গেছে, আসমান থেকে রক্তের বৃষ্টি পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকিরি হইতেছে, কলসির পানি রক্ত হয়ে গেছে, মটকার পানি রক্ত হয়ে গেছে। আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে, পাহাড় কাঁদতেছে, পর্বত কাঁদতেছে, সাগর কান্দে, নদী কান্দে, পশু পাখি কান্দে। হায় হাসান হায় হুসেন, হায় হাসান হায় হুসেন, হায় হাসান হায় হুসেন কাঁদতেছে। আকাশে সূর্য গ্রহ লেগে গেছে। যেরকম সুবহানাল্লাহ। অন্ধকার হয়ে গেছে। হুসাইন শির মুবারকটা নিয়ে, হুসাইনের শির মুবারকটা নিয়ে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে। আওলাদে রাসূলের নারীগণকে বন্দী করে নিয়ে যাইতেছে। ৭২ জনের লাশ কারবালার মাঠে পড়ে আছে। এজিদ বাহিনী ঘোড়া দৌড়াইতেছে, এই লাশের উপরে ঘোড়া দৌড়াইতেছে, ডুল বাজাইতেছে, আনন্দ করতেছে, মদ খাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, দাড়িও রাখছেন, টুপিও পড়ছেন, কোরআন মুখস্থ করে হাফেজ সাহেব হয়েছেন, মুফতিও হয়েছেন। মুফতি দেখলে বই পাইয়েন না, হাফেজ সাহেব দেখলে বই পাইয়েন না, সালাম দিয়েন না যদি এজিদের হয়ে থাকে। এজিদের যদি হয়ে থাকে তাদেরকে সালাম দিবেন না, তাদের পিছে নামাজ পড়বেন না, পড়লে হবে গুনাহ। কিয়ামতের পরে পড়লেও জাহান্নামে যাবে। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যুরকুন সুবহানাল্লাহ।
এই ধরনের মুসলমান একদল মক্কার জমিনে আমার নবীজির পিছে নামাজ পড়ছে, দাড়ি টুপি বাগরি পাঞ্জাবি আসকন জুব্বা ঢিলা কুলুপ, যে লেবাস বর্তমানে ৭২ দল মুসলমানের আছে, এমন তোর লেবাস ধারণ করে বলছে নবী গো আমরা মুসলমান, আমরা মুমেন। নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। ওরা দলিল দিচ্ছে ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, পাগড়ি পাঞ্জাবি আসকন জুব্বা ঢিলা কুলুপ সব মানছি, আমরা মুসলমান মুমিন। আল্লাহ কমাহুম বিমুমিনিন, এরা মুসলমানও না মুমিনও না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে মুসলমান বলে নাই, মুমেন বলে নাই। মুমেন হওয়া বড় কঠিন ব্যাপার। এই দেশে গেলে রাত্র অনেক সময় কেটে যাবে, ওই দিকে সময় দেওয়া যাবে না। মুমেনের জন্য সালাতু মেরাজুল মুমিনিন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আমার নবী আরো কাছে আছেন। 10 জন মুনাফিকের 10 জন আওলাদে রাসূলের দেহ মুবারকের উপরে ঘোড়া দৌড়াইছে। ঘোড়ার পায়ের খাসুর খেয়ে খেয়ে খাসুর খেয়ে আওলাদে রাসূলের লাশগুলি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই লাশের উপরে ঘোড়া দৌড়াইতেছে। ইমাম হুসাইনের লাশ মুবারকের উপরে 10 জনে ঘোড়া দৌড়াইছে। গোড়ার আচর খেয়ে খেয়ে দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হুসাইনের শির মোবারক নিয়ে রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে ভিন্ন ধর্মের মানুষ। একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী ডাকতো, ভাই তোমরা কোথায় থেকে এসেছো? আমরা কারবালার মাঠ থেকে এসেছি। ইমাম হুসাইনের খবর কি? আওলাদে রাসূলের খবর কি? বল্লমের মাথায় যে শির দেখা যাচ্ছে এটা হুসাইনের শির। মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আনন্দ করে যাইতেছে। খ্রিস্টান পাদ্রীর চোখ থেকে ঝর্ণার মতন পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। কত টাকার বিনিময়ে শিরোচ্ছেদ করে নিয়ে যাইতেছে, কয়েক থেকে 1.5 লক্ষ। করলি কি? যে আওলাদের উপর দুরূদ না পড়লে নামাজের ভিতরে নামাজ হবে না, ওই আওলাদের রাসূল রে যারা দেখলে আমার নবীজিকে দেখা হয়। যেরকম সুবহানাল্লাহ। যার চেহারার মধ্যে নবীজির চেহারা মোবারক ভাসতে দেখা যায়, বলুন না ইয়া রাসূলুল্লাহ। 10,000 স্বর্ণ মুদ্রা আমি দেব, ইয়াজিদ দিব 1 থেকে 1.5 লক্ষ শির কাটার বিনিময়, নেওয়ার বিনিময়। আমি 10,000 দেব আজকের রাত্রটা আমার ঘরে সময় দেওয়ার বিনিময়। এজিদের লোকেরা বলতেছে সময় সংকীর্ণ, আমরা চলে যেতে হবে দামেস্কে এজিদের দরবারে, তোমার এখানে সময় দিতে পারবো না। এখন না গিয়া পরে গেল পুরস্কার পাবে, রাত্রটা সময় দাও, সকালে চলে যাইও। 10,000 স্বর্ণ মুদ্রার লোভে তারা রাজি হয়ে গেছে। একটা রুমের মধ্যে আওলাদে রাসূলের নারীগণকে রাখছে, আরেকটা রুমের মধ্যে এজিদের সৈন্যরা আছে, আরেকটা রুমের মধ্যে সিন্দুকের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শির মুবারকটা রাখছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রী ওই রুমের মধ্যে ঢুকছে, 2 কাত সন্দুকের ঢাকনাটা আলগি দিছে। আসমান থেকে নূরের সিঁড়ি এসে কপালে লাগছে। যেরকম সুবহানাল্লাহ। নুরানি চেহারা জলমল জলমল করতেছে। সবুজ রঙের লাখো লাখো পাখি আসমানে উড়ালতেছে। একটা একটা করে পাখি এসে এসে ঠোঁটে গালে কপালে চুমু খেয়ে খেয়ে বিদায় নিতেছে। হঠাৎ করে দেখে শুশু একটা আওয়াজ শোনা যায়, শাসা একটা আওয়াজ শোনা যায়। হঠাৎ করে ঘরটা নুরুন আল্লাহ নূর হয়ে যায়। বলুন না ইয়া রাসূল। পাদ্রী অবাক হয়ে গেলেন, পাদ্রী বেহুশ হয়ে গেলেন। আমার নবী ডাক দেখো, পাদ্রী রে, আমার ভাই হুসাইনকে ভালোবাসলে আমি রাসূলকে ভালোবাসা হয়। আমার ভাই হুসাইনের মোহাব্বতে চোখ থেকে পানি জড়াইলে আমি নবীর দেখা করা তার জন্য ওয়াজিব হয়ে যাই। আমি তোমার কাছে এসেছি, যা চাইবা বলো, আমি তা আজকে তোমাকে দেব। পাদ্রী বলছেন আমি কিছু চাই না, 10,000 স্বর্ণ মুদ্রা বিলাইছি, বিনিময় হুসাইনের গোলাম হতে চাই। নবী বললেন শুধু হুসাইনের গোলাম নয়, আমার গোলামও তোমারে বানাইছি।